और गांव का नाम होता है मेरा सहदेव বিশ্বাস। আমাদের যে 12 দফা দাবি ছিল বা নওদার এই আমতলা শহর, এই শহর এত জনস্রোত দেখেন। প্রায় 40 থেকে 50,000 লোকের সমাগমে নওদা বিডিও অফিস ঘেরাও। ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ এবং নওদা জনসাধারণের ডাকে আজ 20 জানুয়ারি প্রায় 40 থেকে 50,000 লোকের সমাগমে নওদা বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন প্রদান। এই জনসাধারণের আন্দোলন চলেছিল 10টা থেকে 2টো পর্যন্ত প্রায় 4 ঘন্টা ধরে, কিন্তু এর মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায়নি। খুব শান্তিপূর্ণভাবে এই সভাটি অনুষ্ঠিত হয়। অনেক দূর দূরান্ত থেকে জনসাধারণ এই আন্দোলনে যোগদান করতে এসেছিল। তাদের দাবি এসআইআর নিয়ে যে মানুষকে এত হয়রানির শিকার হতে হচ্ছে, সেই এসআইআর এর বিরুদ্ধে মূলত এই আন্দোলনটি ছিল। জনসাধারণ 12টি দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে আবেদন করেন। পরে বিডিও সাহেব শ্রী দেবাশিস সরকার সে 12টি দাবির মধ্যে 8টি দাবি মেনে নিলেও বাকি 4টি দাবি মানতে পারেননি। তিনি বলেন, এই 4টি দাবি আমার হাতে নেই, ইলেকশন কমিশনারের হাতে আছে। জনসাধারণ যে টানা 4 ঘন্টা ধরে আন্দোলন করছিল কোনো বিশৃঙ্খলা ছাড়াই, এর জন্য বিডিও সাহেব আন্দোলনকারীদেরকে ধন্যবাদ জানান। এছাড়াও জনগণের স্বার্থে একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। অবশ্যই নওদার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করলো এবং নওদার মানুষের যে দাবি ছিল এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সঠিকভাবে সুন্দরভাবে মেনে এসআইআর করতে হবে, সেই উদ্দেশ্যে নওদার মানুষ এই সমাবেশটাকে সফল করল। এই সমাবেশে আজকে হিন্দু মুসলিম সকলেই এসেছিল। অবশ্যই এই আন্দোলনটা তো কোনো একটা ধর্মের আন্দোলন নয়, বা এই কর্মসূচিটা কোনো একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে নয়। এই কর্মসূচিটা একমাত্র জনগণের কর্মসূচি। আর জনগণ সে হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। তো এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ধর্মের লোকই অংশগ্রহণ করেছিল বলে আমি মনে করি। আপনি উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন, জাতি ধর্ম নির্বিশেষে এই আন্দোলন। অবশ্যই জাতি ধর্ম নির্বিশেষে আন্দোলন হয়েছে এর আগেও এবং এখনও হচ্ছে, এবং প্রয়োজন পড়লে ভবিষ্যতেও পুরো ভারতের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। একজন বললো যে 40-50 হাজার প্রায় 30-40 হাজার মানুষ এখানে জমায়েত হয়েছিল, তো অত লোক হবে? অবশ্যই এখানে তো যিনি বলেছেন কথাটা অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু এখানে যা জনস্রোত দেখা গেল, আপনারা হয়তো মিডিয়ারা এর আগে দেখিয়েছেন, এই জনস্রোতটা কিন্তু একটা ঐতিহাসিক জনস্রোত। এর আগে নওদার মানুষ বা নওদার এই আমতলা শহর, এই শহর এত জনস্রোত দেখেনি। আচ্ছা, এই এত যে জনস্রোত, এর মধ্যে কি বিশৃঙ্খলা ঘটেছে আজকে? না, বিশৃঙ্খলা একদমই ঘটেনি, কারণ এখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একমাত্র এসআইআর এর বিরুদ্ধেই আন্দোলন নেমেছিল। এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নামা হয়নি, বা কোনো অফিস বলুন বা কোনো দপ্তর বলুন তাদের বিরুদ্ধে আন্দোলন নামা হয়নি। সাধারণ মানুষের যে দাবি ছিল যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে, শান্তভাবে এবং সহজভাবে সম্পন্ন করতে হবে, সেই হিসাবেই সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল এবং এই আন্দোলনে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। প্রশাসনের কি ভূমিকা ছিল? অবশ্যই প্রশাসনকে আমি সাধুবাদ জানাই আন্তরিকভাবে। নওদার পুলিশ প্রশাসন ছাড়াও মুর্শিদাবাদ জেলা থেকেও অনেক পুলিশ প্রশাসন এখানে এসেছিলেন, তারাও নিজেরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করলেন এবং জনগণের সঙ্গে যেভাবে কোঅপারেট করলেন তা সত্যি বাহবা পাওয়ার মতো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নওদার একজন সাধারণ ভোটার। আপনার নাম বলুন। स्कूल सर्टिफिकेट नाम होता है नीलमाधव বিশ্বাস और गांव का नाम होता है मेरा सहदेव বিশ্বাস। গণ ডেপুটেশনে কিরকম প্রভাব পড়লো, কি বলবেন? ভালো ভালো প্রভাব পড়েছে, কারণ হচ্ছে আমরা গোটা নওদাবাসী, এটা কোনো রাজনৈতিক দলের সভা নয়। আমাদের গোটা নওদায় 240টা মসজিদ কমিটি আছে। এই 240টা মসজিদ কমিটির সকল সদস্যগণ এখানে উপস্থিত হয়েছে। আমাদের এই 240টার সমাজের একটা সংগঠন আছে, সেই সংগঠন হচ্ছে ভারতের সংবিধান রক্ষা মঞ্চ। এই ভারতের সংবিধান রক্ষা মঞ্চের তরফ থেকে এখানে আসা হয়েছে। কোনো দলের, রাজনৈতিক দলের কোনো ঝান্ডা নিয়ে এখানে আসা হয়নি। এখানে সবাই সব ধরনের মানুষ এখানে এসে, ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনাদের দাবিটা আজকে মেনে নিল? আমাদের যে 12 দফা দাবি ছিল বিডিও সাহেব সেটা 8 দফা দাবি আমাদের মেনে নিয়েছে। শান্তিপূর্ণভাবে ডেপুটেশন অবস্থান সম্পূর্ণ হলো বলে মনে করেন? হ্যাঁ, শান্তিপূর্ণই আমাদের এই ডেপুটেশন ভালো হয়েছে, শান্তিপূর্ণই হয়েছে। আমরা যেটুকু আশা করেছিলাম, আমাদের 100-র ভেতরে প্রায় 90% আমাদের শান্তিপূর্ণভাবে হলো এবং আমরা এটাতে খুশি। বিডিও সাহেবের
যে প্রস্তাবগুলো আমরা দিয়েছিলাম সেতে আমরা খুশি হয়েছে। কতগুলো জনসাধারণ এখানে জমায়েত হয়েছিলেন? এখানে না হলেও বিশেষ করে 30 থেকে 40,000 মানুষ এখানে জমায়েত হয়েছিল। নওদা বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। হ্যাঁ, আমরা প্রায় 10টা অঞ্চলের কাছাকাছি প্রায় আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ হচ্ছে গোটা নওদায় তো আমাদের 240টা মসজিদ আছে। আমরা 240টা মসজিদ কমিটি থেকে এসে হয়তো বিশেষ কারণবশত হয়তো 2-10টা মসজিদ কমিটির লোক হয়তো এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু আমি আশা করি যেগুলো আমরা বার্তা দিয়েছিলাম সেই বার্তাতে প্রায় 30 থেকে 25টা মসজিদ এখানে উপস্থিত ছিল। মসজিদ কমিটির সেক্রেটারিরা, সভাপতি, আরও জনসাধারণ সকলেই ছিলেন এখানে। এই যে আজকে এত বড় জনসভা 30-40,000 লোক হয়েছিল বললেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল? না, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, একদম শান্তিপূর্ণভাবে হয়েছে। এই মুহূর্তে মিটিং শেষ হয়ে গেল না চলে যাচ্ছে? না, এই মুহূর্তে তো শেষ হয়ে গেল। আমাদের যে সংগঠন আছে সেই সংগঠন তরফ থেকে তো সমর্থন ঘোষণা করলেন, তাই আমরা আবার নিজ নিজ বাসিন্দার আমরা চলে যাচ্ছি। আমি পরিচয় হচ্ছে, আমি ত্রিবাহিনী সাহেবপাড়া সমাজের সেক্রেটারি বর্তমান। নাম হচ্ছে ইজাজ আহমেদ। নওদা প্রশাসনকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, মুর্শিদাবাদ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আগামী দিন সুস্থভাবে আন্দোলন করতে পারি। ওনাদের একটা হয়তো ভয় ছিল, বিগত অনেক লোক আসতে বিশৃঙ্খলা তৈরি হবে। আজকে নওদার মানুষ বুঝিয়ে দিয়েছে যে এরা বিশৃঙ্খলা করার লোক নয়। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রামে সমাপ্ত করা হচ্ছে। বসে আছে। আমি